নে খেয়ে নে। আরে আর কতক্ষণ কাজ করবি, আগে খেয়ে নে। এটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে গো। देख लो आकर वहीं पे आज भी बैठे हुए हैं हम, तुम्हारे थे तुम्हारे हैं तुम्हारे ही रहेंगे हम, तुम्हारे थे तुम्हारे हैं तुम्हारे ही रहेंगे हम। मुद्दतें भी चंद लम्हों जैसी लगती है सनम, बात ही ऐसी तुम्हारे इश्क में कुछ है मेरे हमदम, तुम्हारे थे तुम्हारे तुम्हारे ही रहेंगे हम। ओ वादा था तब का अब जाके आए, फिर भी गनीमत आए तो है, वादा था कब का अब जाके आए, फिर भी गनीमत आए तो है, आइए आइए शौक से নে আগে খেয়ে নে, তারপরে কাজ করবি। आगे इस बार ना जाइए। बिछड़ के भी हम सफर से वफा जो कर पाए हैं, इस आतिश के समंदर से वही तो गुजर पाए हैं, नहीं मिली हीर तो क्या रहे उसी के वो, फिर भी तभी राज है वही सच मायने में कहलाए हैं वही सच्ची मोहब्बत है, कभी होती नहीं जो कम। আরে বাস, শাড়ির মধ্যে পকেট, হ্যাঁ? তা কার জন্য বানালি? আমার এক বন্ধুর জন্য। গৌরব, গৌরব, আখি যেটা করছে সেটা ওকে করতে বারণ করো। কি করছো? ওই হয় না, একটা মানুষ যদি অনেক দিন ধরে একই কাজ করতেই থাকে তাহলে অভ্যস্ত হয়ে যায়। আখি ঠিক সেটাই করছে যেটা ও আগে করতো। যা করছে সেটা স্পষ্ট করে বলো, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। বলছি দেখো গৌরব, তোমার সঙ্গে আখির বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আখি এখনো পর্যন্ত এই বাড়ির কাজের মেয়েই থেকে গেছে। ও কিন্তু এখনো পর্যন্ত তোমার বউ হয়ে উঠতে পারেনি। না হলে বলো না, ফুলসজ্জার পরের দিন কেউ কাকামনির অফিস রুম পরিষ্কার করতে যায়? আমি তো আখিকে অফিস রুমে দেখলাম, তাই ওকে ওখান থেকে বের করে দিলাম। ইনফ্যাক্ট আমি জানিও না কাকামণি আর কি কি কাজ ওকে দিয়ে করিয়েছে। না মানে বিয়ের আগে তো কাকামণি অফিসে বেরোনোর আগে ওকে দিয়ে জুতোটাও পরিষ্কার করাতো, তাই আর কি। দেখো গৌরব, যাই হয়ে যাক না কেন, আখির অন্তত তোমার সম্মানের কথাটা একটু ভাবা উচিত, মানে ওর বোঝা উচিত ও কিন্তু আর এই বাড়ির কাজের মেয়ে নয়, ও তোমার স্ত্রী। আর দেখো, এখনো পর্যন্ত যদিও মেন্টালি নিজেকে বাড়ির কাজের মেয়েই ভাবে, তাহলে তো প্রত্যেকে সুযোগ নেবেই, তাই না? কাকামণি বিশেষ করে সুযোগ নেবে, আর সেটা নেবেন কিছুটা তোমার উপর রাগ করে। যাও গৌরব, যাও। আগুন তো আমি জ্বেলে দিয়েছি, এবার তোমার সংসারকে যতগৃহ বানাবে তুমি।
করেছে এটা? আমি জিজ্ঞেস করছি ওটা কে করেছে? আমি কেন হাত দিয়েছো তুমি ওখানে? আমি একটা জিনিস ওটা ছেলে খেলা করার জায়গা নয়। আমি ছেলে খেলা তাহলে কি করিনি। করছিলে? কেন গেছিলে বাবার অফিসে? ঘর পরিষ্কার করতে? কাজের লোক তুমি। আর কি কি করেছো? জুতো পরিষ্কার করেছো? ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছো? যদি করি বা তাতে অসুবিধাটা কোথায়? উনি এতদিন আমায় খাইয়েছেন, পড়িয়েছেন। বাবা তোমার মালিক নয়। ও, এখন আমার মালিকানা বদল হয়েছে। ঠিক আছে, এবার থেকে আপনার জন্য আমি কাজ করব, আপনার ব্রেকফাস্ট তৈরি করে দেবো, আপনার জুতো পরিষ্কার করে দেবো, আর যা যা বলবেন সব করে দেবো। তুমি কাজের লোক নও, আমার স্ত্রী। না, আমি আপনার স্ত্রী নই, স্ত্রী নই, স্ত্রী নই। যে বিয়ের মণ্ডপে নিজের স্ত্রীর সিঁথিতে সিঁদুর তুলে বলে আমি ওকে কোনোদিনও স্ত্রী হিসেবে মানব না, যে নিজের স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে অস্বীকার করে, যে তাকে ফুল সজ্জা ডাতে বলে যে আমি তোমার থেকে মুক্তি চাই, সে স্বামী হতে পারে না। তার কাছে আমি শুধু শাখা সিঁদুরের বিনিময়ে পাওয়া একজন কাজের লোক। আকি 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 যে তাকে ফুল সজ্জা ডাতে বলে যে আমি তোমার থেকে মুক্তি চাই, ডাতে বলে যে আমি তোমার থেকে মুক্তি, সে স্বামী হতে পারে না, সে স্বামী হতে পারে না। সে সত্যি তুই তোর বাবার মতোই হলি, বাবার মতোই হলি, মতোই হলি। নিজেকে এত নিচুতে নামিও না যেখানে দাঁড়িয়ে নিজেকে নিজে ঘৃণা করবে। মাইন্ডে রাখি। হ্যাঁ আখি বল। শোনো না ঝিলিক, আমার সঙ্গে একটু দেখা করতে পারবে গো? আমার তোমার সাথে একটু দরকার ছিল। আমারও তোর সঙ্গে দরকার আছে। আপনি আমাকে বুঝলেন না গৌরব স্যার। আমি এখানে এত কিছু সহ্য করে আছি তার একমাত্র কারণ আখি। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।